এখন রাত 12টা। আজকে দিনটা বিশেষ। আজকে কেকের ওপর মোমবাতির সংখ্যা আরেকটা বাড়ল। তাই ঠিক রাত 12টার সময় বিশেষ মানুষজন আমাকে সারপ্রাইজটা দিল। এখন দুপুরবেলা বাবা ধান দুব্য দিচ্ছে। যত বয়স বাড়ছে পা ছোঁয়ার লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মায়ের শরীরটা অতটা ভালো নেই, তাই বাবা আমার পছন্দের ছানার পায়েস নিয়ে এসেছে। আরও কত রকম যে মিষ্টি এনেছে, তাই বলছিলাম এত মিষ্টি এনেছো, খাবো কি করে। কিন্তু বাবা তো বাবাই হয়। আর মায়েরও করা অর্ডার আছে, ও যেই যে মিষ্টিগুলো ভালোবাসে সব কটা একটা করে নিয়ে আসবে। এরপর আমরা যাব একটু বাইরে লাঞ্চ করতে। এই যে সেই ছোটবেলা থেকে আমার ছায়া সঙ্গী। এটা সোদপুরের বাবু কালচার। ভাই বললো এটা নাকি খুব ভালো, বাবারও এটা খুব পছন্দের। এর আগে এটাতে একবার এসেছিলাম, সেবার যদিও ভেজ খেয়েছিলাম। আচ্ছা, বাবুটা এরকম হয়। কিন্তু ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, লোকজনের ব্যবহার খুব ভালো। ভাই আগে এখানে খেয়েছে, তাই ও আমাকে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করছে ফুড ব্লগারদের মতন। যদিও খুব একটা কনফিডেন্স আমি হইনি, কিন্তু ওর পছন্দ মতনই অর্ডার দেওয়া হলো। চেয়ার্স করে আমরা শুরু করলাম ওয়েলকাম ড্রিঙ্কস। বেশ ভালো ছিল। অনেক কিছু অর্ডার দিয়েছে। নিধি বললো যে ও ভাত খাবে না, তাই ওকে 2টো পোলাও দিয়েছে। আর আইটেম শেষই হচ্ছে না, দিয়েই যাচ্ছে। এটা আইটেম দেওয়ার ফার্স্ট রাউন্ড ছিল। হঠাৎই আবার এর মধ্যে নিধি বাইরে বেরিয়ে কেকটা নিয়ে আসলো। কেকের ওপর লেখাটা খুব সুন্দর, বেস্ট হাজব্যান্ড, বেস্ট ড্যাড। থ্যাংক ইউ। এরম বাইরে জন্মদিন সেলিব্রেশন আমার কাছে এটা প্রথমই। লোকটা নর্মালি খাবার দাবারগুলো দিচ্ছিল, হঠাৎ ভাই আমাকে দেখিয়ে বলল এনার সামনে একটু সাজিয়ে দিন। তো বললো এনার কি জন্মদিন? ভাই বলল হ্যাঁ। ব্যাস, কোথা থেকে একটা থালা, তার মধ্যে একটু ফুল, প্রদীপ, পায়েস। বেশি ভালোই লাগছে। থ্যাঙ্কস টু বাবু কালচার। অনেক সময় মানুষের ছোট্ট কিছু এফার্টে একটা সাধারণ মুহূর্ত ভীষণভাবে মনে থেকে যায়। আজকে দুপুরের এই লাঞ্চটা সেরমই হয়ে রইল। চলো এবার কেকটা কাটা যাক। ভাইকে বললাম একটু পাশে এসে দাঁড়া। তাহলে চলো কেকটা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ইলিশ মাছ আর মাটনটা ওয়েট করে আছে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ। একটা ভীষণ লড়াই চললো, সব আমরা খেয়ে উঠতে পারিনি। অনেক কিছু প্যাক করে নিয়েছি। ওনারাই বলল
যেগুলো পারবেন না সেগুলো আমরা প্যাক করে দেব। ভাইকে বললাম, কি করবি, এরপর বাড়ি যাবি তো? বাড়ি ছিল বাঁ দিকে, ভাই নিল ডান দিকের রাস্তা। এখন আমরা এয়ারপোর্ট। 1 কাপ চা খেতে 20 কিলোমিটার ড্রাইভ করে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, একসাথে একটা জন্মদিনের সন্ধ্যা, এটাও বা কম কি। চা তো যে কোনো জায়গাতেই খাওয়া যায়। চায়ের পর্ব শেষ করে আমরা ধরলাম বাড়ির পথ। থ্যাংক ইউ সবাইকে আজকের দিনটাকে এত এত স্পেশাল করে তোলার জন্য। চলো তাহলে, দেখা হচ্ছে খুব শিগগিরই।